পৃথিবীতে জন্ম মৃত্যু সব ঈশ্বরের হাতে, বাট এই লোকটির ক্ষেত্রে এই নিয়ম কাজ করে না। এমন একটা প্রাণী যার জন্ম আছে না মৃত্যু, না আছে কোনো শেষ। এই প্রাণীটি একটি মেয়ের পেছনে পড়ে যায়। শেষ অবধি তার সাথে কি জঘন্য কাজ করলো জানলে আপনার গা শিউরে উঠবে। আজ আমরা দেখব 2022 সালে মুক্তি পাওয়া মেন মুভিকে। চলুন তাহলে। শুরুতেই হার্পার নামে একটি মেয়ে ও তার হাজব্যান্ড জেমসকে দেখানো হয়। জেমস প্রচণ্ড অ্যাবিউসিভ পার্সন, ছোটোখাটো বিষয়ে রেগে যায়, ঝগড়া করে, হার্পারকে এক মুহূর্তের জন্য শান্তি দেয় না। এইসব ঝামেলায় বিরক্ত হয়ে হার্পার ফাইনালি একদিন ডিসাইড করে জেমসকে ডিভোর্স দেবে। বাট জেমস রাজি হয় না, কারণ সে তাকে প্রচণ্ড ভালোবাসে। সে জানে না কেন তাকে অ্যাবিউজ করে, ছোটোখাটো বিষয়ে ঝগড়া করে। সে হার্পারকে ব্ল্যাকমেল করে বলে, যদি ডিভোর্স দাও তাহলে আমি সুইসাইড করব এবং তোমাকে সারা জীবনে গিল্টের সাথেই বাঁচতে হবে যে তুমিই আমার মৃত্যুর কারণ। হার্পার এইসব করতে বারণ করে। এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। সিন শিফট হয় কিছুদিন পর। হার্পার তার খুব কাছের বন্ধু রাইলিকে এইসব ঘটনা মেসেজ করে জানায়। তখনই জেমস চলে আসে, মোবাইল কেড়ে নেয়। মেসেজগুলো দেখে প্রচণ্ড রেগে যায়, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়। জেমস এর আগে কখনো হাত তোলেনি, এবারই প্রথম। তার ভুল হয়ে গেছে, সে সরিও বলে। বাট হার্পারের সহ্যের বাঁধ ভেঙে গেছে। সে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দেয়। সিন শিফট হয় কিছুক্ষণ পর। হার্পার জানালা দিয়ে বাইরে দেখছিল। ঠিক সেই মুহূর্তেই জেমস তার সামনেই নিচে পড়ে যায়। আসলে সে উপরতলার ব্যালকনি থেকে ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিল, বাট দুর্ভাগ্যবশত নিচে পড়ে যায়। হার্পার নিচে গিয়ে দেখে জেমস মারা গেছে। খুব খারাপভাবে তার ডান পায়ের অ্যাঙ্গেল ভেঙে গেছে এবং রডে লেগে বাঁ হাত চিড়ে গেছে। তবে স্ট্রেঞ্জ বিষয়টা হলো, জেমস পড়ে যাওয়ার সময় হার্পারের দিকে মুখ করেছিল, বাট এখানে সে অপোজিট মুখ করে আছে। জেমস যদি ওপরতলা থেকে ফ্ল্যাটে আসার চেষ্টা করছিল, তবে সে পড়ে যাওয়ার সময় চিৎকার করলো না কেন? এইসব ভেবে হার্পার স্ট্রেস নিয়ে নেয়। সে কখনো চায়নি জেমস মারা যাক। কিছুদিন কেটে যায়। সে এই স্ট্রেস থেকে বেরিয়ে আসার জন্য 2 সপ্তাহের জন্য গ্রামে ছুটি কাটাতে যায়। জেমসের মৃত্যুর জন্য একদিকে যেমন দুঃখী ছিল, অন্যদিকে খুশিও হচ্ছিল, কারণ কেউ আর তাকে টর্চার করতে পারবে না। সে এখন পুরোপুরিভাবে ফ্রি। অবশেষে সে গ্রামের সেই বাড়িতে পৌঁছে যায়। বাড়ির ওনার জফ্রে তাকে ওয়েলকাম করে, পুরো বাড়িটা ঘুরে দেখায়, একটা অ্যাপেল নোটিস করে। আসলে গার্ডেনে একটা অ্যাপেল ট্রি আছে। হার্পার সেখান থেকে একটা অ্যাপেল পেড়ে খেয়ে নিয়েছিল। জফ্রি একটু সিরিয়াস হয়ে বলে, ওনারকে না জানিয়ে প্রপার্টিতে হাত দেওয়াকে কি বলে জানেন? চুরি করা। আপনি চুরি করেছেন। হার্পার ভয় পেয়ে যায়। জফ্রি একটু হেসে বলে, মজা করছিলাম, আপনি যত চান তত খেতে পারেন, বলেই সে চলে যায়। কিছুক্ষণ পর হার্পার রাইলির সাথে ভিডিও চ্যাট করে। তার জেমসের কথা মনে পড়ে। সে মুড ফ্রেশ করার জন্য জঙ্গলে ঘুরতে যায়। একটা পুরনো টানেলের সামনে গিয়ে জোরে চিৎকার করে, খুব আনন্দ পায়। এতদিন ধরে জেমসের টর্চারের কারণে সে চিৎকার করতেই ভুলে গিয়েছিল। তখনই টানেলের ওপার থেকে একটা লোক অদ্ভুতভাবে দৌড়ে আসতে শুরু করে। হার্পার ভয়ে দৌড়ে পালিয়ে যায়। লোকটি তার পিছু করতেই থাকে। হার্পার অনেক অলিগলি ঘুরে একটা ফাঁকা মাঠে পৌঁছয়। প্রকৃতির সৌন্দর্য দেখে ছবি তুলতে শুরু করে, বাট সেই লোকটি ফলো করে সেখানেও পৌঁছে যায়। হার্পারের একটু অদ্ভুত লাগে, কারণ লোকটি পুরোপুরিভাবে নেকেড, অর্থাৎ উলঙ্গ ছিল। হার্পার একটু অকওয়ার্ড এবং ইনসিকিউর ফিল করে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় পরের দিন সকালে। হার্পার রাইলির সাথে ভিডিও কলে কথা বলে। সে প্রমিস করেছিল পুরো বাড়িটা ঘুরে দেখাবে, সেটা সে পূরণ করে। হঠাৎই গার্ডেনে নজর পড়ে, দেখে আগের দিনের সেই নেকেড ম্যান আপেল পেড়ে খাচ্ছে। হার্পার এক মুহূর্ত দেরি না করে পুলিশকে ফোন করে, বলে একটা উলঙ্গ লোক তাকে ফলো করে বাড়ি অবধি চলে এসেছে। লোকটি ঘরের ভেতর ঢোকার চেষ্টা করে, বাট ততক্ষণে পুলিশ চলে আসে, তাকে ধরে নেয়। একজন লেডি পুলিশ অফিসার হার্পারকে বলে, লোকটির কাছে কোনো আইডি কার্ড পাওয়া যায়নি, হয়তো সে জঙ্গলি। ভয় পাওয়ার কিছু নেই, এরা কোনো ক্ষতি করে না। পুলিশ অফিসার নেকেড ম্যানকে নিয়ে চলে যায়। হার্পার রাইলিকে ফোন করে এইসব ঘটনা জানায়। তারপর সে বাড়ি থেকে কিছুটা দূরে একটা চার্চ ছিল, সেখানে যায়। চার্চের মধ্যে একটা মূর্তি লক্ষ্য করে, যার ফ্রন্টে আছে গ্রিন ম্যান। বেসিক্যালি গ্রিন ম্যান রিবার্থ, অর্থাৎ পুনর্জন্মের প্রতীক, এবং মূর্তির পিছনে আছে শিলানাগিক, যা রিসাইকেল অর্থাৎ পুনরাবৃত্তির প্রতীক। এরা দুজনই পুনর্জন্মের সাথে জড়িত। হার্পার অতীতের ইনসিডেন্টসগুলো, অর্থাৎ কিভাবে জেমস তাকে টর্চার করেছে ভেবে প্রচণ্ড চিৎকার করে, কাঁদে।
ভিকার নামে একজন ফাদার তাকে দেখে, বাট কিছু বলে না। হারপার প্রেয়ার শেষ করে বাড়ির দিকে যায়। চার্চের বাইরে স্যামুয়েল নামে একটা ছেলের সাথে পরিচয় হয়, যে একটা অদ্ভুত মাস্ক পরেছিল। স্যামুয়েল হারপারকে হাইড অ্যান্ড সিক খেলার জন্য ফোর্স করে। তখনই ফাদার এসে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। স্যামুয়েল যাওয়ার সময় দুজনকেই গালমন্দ করে চলে যায়। ফাদার এবং হারপার এক জায়গায় বসে কথা বলে। ফাদার জিজ্ঞেস করে, তখন তোমাকে কাঁদতে দেখলাম, কেন কাঁদছিলে? হারপার নিজের এবং জেমসের টক্সিক রিলেশনশিপ এবং জেমসের সুইসাইড করার দিনের ঘটনা বলে। ফাদার সব ঘটনা শোনার পর বলে, সব দোষ তোমার, কারণ ছেলেরা রেগে মেয়ের গায়ে হাত তোলে। এটা কোনো নতুন ব্যাপার না। সে সরি বলেছিল, তোমার উচিত ছিল ক্ষমা করা, তাকে আর একটা সুযোগ দেওয়া, তাহলেই সে সুইসাইড করতো না। ফাদারের অ্যাডভাইস হারপারের একদমই পছন্দ হয় না। সে বাড়ি চলে যায়। সিন শিফট হয় রাত্রে। সে একটা লোকাল বারে যায়, যেখানে জফরি আগে থেকেই ছিল। কিছুক্ষণ পর সেই পুলিশ অফিসারটা আসে, যে নেকেড ম্যানকে ধরে নিয়ে গেছিল। অফিসার হারপারকে জানায় সেই নেকেড ম্যানকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তার বিরুদ্ধে কোনো খারাপ কাজের প্রমাণ মেলেনি। হারপার প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয় এবং একটু ফ্রাস্ট্রেটেড হয়ে বেরিয়ে যায়। বাড়ি ফেরার সময় মনে করে কেউ তাকে ফলো করছে। আসলে সেই নেকেড ম্যানই তাকে ফলো করছে। বাড়ি ফিরে সে রাইলিকে ফোন করে বলে, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না, এখনই শহরে ফিরে যাচ্ছি। আসলে এখানে আসার পর থেকেই তার সাথে কিছু না কিছু অদ্ভুত কাণ্ড ঘটেই চলেছে। সব থেকে অদ্ভুত বিষয়টা হলো, লেডি পুলিশ অফিসার ছাড়া গ্রামের যতগুলি পুরুষ মানুষের সাথে দেখা করেছে, সবার ফেসগুলো জফরির ফেসের সাথে মিল আছে। রাইলি তাকে বোঝায়, সেরকম কিছু না, এইসব হয়তো স্ট্রেসের কারণে হচ্ছে। তুমি আমাকে অ্যাড্রেস দাও, আমি সেখানে কালকেই যাচ্ছি, তারপর আমরা একসাথে হলিডে এনজয় করব। হারপার যখনই অ্যাড্রেস বলবে তখনই নেটওয়ার্ক ইস্যু হয়। বাধ্য হয়ে সে লাইভ লোকেশন শেয়ার করে। তখনই বাইরের লাইটসগুলো ঝিকমিক করে। হারপার দেখে পুলিশ অফিসার অ্যাপেল ট্রির নিচে দাঁড়িয়ে আছে এবং একটু অদ্ভুতভাবেই তার দিকে তাকিয়ে রয়েছে। হারপার তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি সমস্যা হয়েছে। তখনই লাইটসগুলো আবার ঝিকমিক করে এবং পুলিশ অফিসার ভ্যানিশ হয়ে যায়। আপেল গাছের সব আপেল ঝরে পড়ে। হারপার প্রচণ্ড ভয় পেয়ে যায়। দৌড়ে ঘরের ভেতর ঢুকে দরজা লক করে নেয়। কিছুক্ষণ পর কেউ কিচেনের জানালার কাঁচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। হারপার ভেবে পায় না কি করবে। সে একটা ছুরি হাতে তুলে নেয়। তখনই কেউ দরজায় জোরে জোরে ধাক্কা দেয়। হারপার চিৎকার করে বলে, আমার হাতে ছুরি আছে, যদি কেউ ভেতরে ঢোকার চেষ্টা করে তাহলে মেরে ফেলবো। জফরি দরজা খুলে ভিতরে ঢোকে, বলে, এইসব কি হচ্ছে? আমি বাড়ি থেকে চিৎকার এবং কাঁচ ভাঙার আওয়াজ পাচ্ছিলাম। হারপার জফরিকে দেখে একটু রিল্যাক্স হয়, কিচেনে নিয়ে যায়। জফরি দেখে একটা কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়েছে এবং তার সিরিয়াস কন্ডিশন। জফরি তাকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য মেরে ফেলে। তারপর তারা দুজন গার্ডেনে যায়, যেখানে পুলিশ অফিসার ভ্যানিশ হয়ে গেছিল। দেখে কোনো কিছুই নেই। লাইটসগুলো আবার ঝিকমিক করে। জফরি ভ্যানিশ হয়ে যায়। সামনে আসে সেই নেকেড ম্যান। সে হারপারের দিকে কিছু একটা ছুঁড়ে হিপনোটাইজ করে নেয়। হারপারের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। নিজেকে কোনো মতে সামলে ঘরের ভেতর ঢুকে লক করে নেয়। নেকেড ম্যান লেটার বক্সের ফটো দিয়ে হাত ঢুকিয়ে দেয়। হারপার সেই ছুরি দিয়ে হাতে আঘাত করে, বাট নেকেড ম্যানের কোনো ব্যথা হয় না। সে হাতটাকে টেনে বের করে, যার জন্য পুরো হাতটাই মাঝখান থেকে ছিঁড়ে যায়। হারপার কিচেনে যায়। সেখানে স্যামুয়েল ছিল এবং তার হাতেও একই রকম কার্ড। স্যামুয়েল বলে হাইড অ্যান্ড সিক খেলবে। হারপার তাকে কিচেনে রেখে বাথরুমে গিয়ে দরজা লক করে নেয়। 10 অব্দি গোনে, বাট ভেতরেই ফাদার ভিকার ছিল এবং তার হাতটাও একই রকম ভাবে চেরা। হারপার বুঝতে পারে এইসব লোক একজনই, তবে তার সাথে কেন তারা এইরকম করছে বুঝতে পারে না। সে জিজ্ঞেস করে, কেন আমার সাথে এরকম করছো? ভিকার বলে, তুমি খুব সুন্দর সেক্স করতে পারো, একদম হার্ডকোর লেভেলের, আমি তোমাকে রেপ করতে চাই। হারপার তার পেটে ছুরি মেরে দেয়। গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। রাস্তায় জফরিকে লাগিয়ে দেয়। ডান পায়ের অ্যাঙ্গেল ভেঙে যায়। জফরি তাকে চুলের মুঠি ধরে গাড়ি থেকে বের করে দেয়। গাড়ি নিয়ে চেস করতে শুরু করে, যতক্ষণ না সেটা ক্র্যাশ করে। হারপার রিয়ালাইজ করে জেমসের মৃত্যুর সময় যে ক্ষতগুলো ছিল সেই রকমই ক্ষত এই প্রাণীটিরও হয়েছে। অবশেষে সেই নেকেড ম্যান আসে। তার ফেসটা দেখতে একদম পুনর্জন্মের দেবতা গ্রিন ম্যানের মতো। নেকেড ম্যান সেই মুহূর্তেই প্রেগনেন্ট হয়ে স্যামুয়েলের জন্ম দেয় এবং সেখানেই মারা যায়। ঠিক একই রকম ভাবে স্যামুয়েল ভিকারের জন্ম দেয় এবং ভিকার জফরি।
এবং জফরি জেমসের জন্ম দেয়। জেমস ঘরের একটা সোফায় বসে, হার্পার ও তার পাশেই বসে। জেমস বলে, দেখো তুমি আমাকে মেরে ফেলেছ। হার্পার জিজ্ঞেস করে, তুমি কি চাও? জেমস বলে, তোমার ভালোবাসা। সিন এখানে কাট হয়ে শিফট হয় পরের দিন সকালে। রাইলি চলে আসে। গাড়ির অবস্থা এবং রক্তের দাগ দেখে একটু চিন্তায় পড়ে যায়। দেখে হার্পার গার্ডেনে বসে আছে এবং হার্পার তাকে দেখে স্মাইল করে। মুভিটি এখানেই শেষ হয়। এবার মুভির ব্যাপারে কিছু বলি। আসলে হার্পার জেমসের সাথে একটা টক্সিক রিলেশনশিপে ছিল। সে জেমসের মৃত্যুতে প্রচন্ড শক। হার্পার অনেকদিন আগে থেকেই জেমসকে ডিভোর্স দিতে চেয়েছিল, বাট জেমস তাকে বারবার গিল্টি ফিল করায়। অবশেষে জেমসের মৃত্যুর পর হার্পার সমস্ত দোষ নিজের উপর দেয়। যখন সে টানেলের কাছে গিয়ে চিৎকার করছিল তখন খুব খুশি হয়, কারণ নিজের অস্তিত্ব আবার ফিরে পাচ্ছিল। কিন্তু জেমসের মতো একটা লোক তার খুশিতে বাধা দিতে চলে আসে। মুভির শেষে গ্রিন ম্যান অর্থাৎ রিবার্থ প্রদর্শিত হয়, যেখানে নেকেড ম্যান প্রথমে স্যামুয়েলের জন্ম দেয়। স্যামুয়েল ভিকার জফরি জেমসের জন্ম দেয়। আসলে এটা বার্থ রিসাইকেল প্রসেস, যেখানে টক্সিক রিলেশনশিপ থেকে সবসময় টক্সিক এবং অ্যাবিউসিভ লোকেরই জন্ম হয়। হার্পার বুঝতে পারে যদি তার আর জেমসের কোনো সন্তান হতো তাহলে সেও জেমসের মতোই অ্যাবিউসিভ হতো। হয়তো জেমসের বাবা, দাদু, পূর্বপুরুষ প্রচন্ড অ্যাবিউসিভ ছিল। এই বৈশিষ্ট্যই জেনারেশন টু জেনারেশন ক্যারি করে গেছে, তাই জেমসও তাদের মতোই অ্যাবিউসিভ। মুভির এই সব ঘটনাগুলি রিয়েল না, এগুলো হার্পারের মাথায় চলছে সেলফ রিয়ালাইজেশন। এরকম অনুমান করা হয় গ্রামে হার্পারের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সবগুলোই তার ইমাজিনেশন, যেটা জেমসের মৃত্যুর স্ট্রেস থেকে হয়েছিল। বাট সেরকম কিছু ক্ল্যারিফিকেশন মুভিতে দেওয়া হয়নি।